কে কি করছেন আপনারা? কি হচ্ছে? কি করছেন? চোখ মারছেন কেন আমাদের? ছাড়ুন, কি করছেন? ছাড়ুন, কি হচ্ছে? কি সব ছাড়ুন আমাদের, ছাড়ুন। ছাড়ুন আমাদের, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন না, ছাড়ুন, ছাড়ুন কি? ছাড়ুন। কি করছে? কি করছেন? কি হচ্ছে? রামদেব ফাস, ছাড়ুন, কাম অন, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাদের, ছাড়ুন বলছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার বাড়ির বৈঠকখানা না যে আপনার মর্জি এখানে চলবে। আর একটা কথা জেনে রাখুন, ছাড়তে বললি যে পুলিশ ছাড়বে তা নয়, তাই অযথা চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। হ্যাঁ, যেটা অর্ডার করব মাথা নিচু করে শুনবেন, বুঝতে পেরেছেন? সব কটাকে নিয়ে চলো। চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? ছাড়ুন, জিজ্ঞেস করছি। ছাড়ুন আমাদের, কথার উত্তর দিন। ছাড়ুন আমাদের। কোথায় নিয়ে এলেন আমাদের? এ কোন জায়গা? কেউ চুপ করে আছেন কেন? উত্তর দিন। Welcome. Welcome, Mr. Subhash Chandra Bose. টেকার সাহেব, Aha! আপনি আমাকে চিনতে পারলেন। I must say you have a wonderful memory, Mr. Bose. আপনি স্মরণে যত কম আসেন ততই মঙ্গল টেকার সাহেব। আর আমাদের চোখ বেঁধে নিয়ে আসার জন্য পুলিশকে এ যাত্রা ধন্যবাদ জানাই, কারণ আপনার মুখ দেখলে আমরা এতটুকু আনন্দ পাই না। তা আপনি আমাদের নিয়ে ঠিক কি করতে চাইছেন? I am not bound to say. আমি বলিতে বাধ্য নহি। আপনি যতই গম্ভীরভাবে কথা বলার চেষ্টা করুন না কেন, আপনাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আপনি বড্ড দিশাহারা হয়ে পড়েছেন টেকার সাহেব। জেল থেকে পুলিশ হেফাজতে আনলেন আর সেখান থেকে এইখানে না নিজেরা ঘুমোচ্ছেন না আমাদেরকে ঘুমোতে দিচ্ছেন। কি লাভ হচ্ছে সব করে? দুদিন তো সামনে রাখতে পারলেন না, আজ গোটা শহর উত্তাল হয়ে মিছিল করলো। এরপর প্রমাণ হয়ে যাবে খবরের কাগজগুলো কি পরিমাণ মিথ্যে কথা লিখছে, তাও শুধুমাত্র আপনাদের নির্দেশে। একজন বড় মাপের অফিসার হয়ে আপনি এত লঘু কাজ কি করে করে ফেললেন টেকার সাহেব? এরকম মিথ্যে কথা বলে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা তো ছেলে মানুষরা করে, সেখানে আপনি প্রতাপবাবু মনে হচ্ছে সাহেব প্রভুর অপমান খুব গায়ে লাগছে দেখছি। দেশ মায়ের অপমান গায়ে লাগে না, তাই না? Mr. Subhash Chandra Bose, you don't know what is going to happen to you. তোমার সহিত কি করিব তুমি জানো না। Don't laugh. I said don't laugh. তোমার মুখের এই হাসি ভ্যানিশ হইয়া যাইবে। আর তাহার সহিত তোমার স্বদেশী মুভমেন্ট। টেকার সাহেব, দেশ যতদিন না স্বাধীন হচ্ছে
ততদিন এই আন্দোলন থামবে না। আর থামবো না আমিও। আপনারা যা শুরু করেছেন তাতে আন্দোলন এমন পর্যায়ে পৌঁছবে যে সেটাই একদিন আপনাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আজ যেমন আপনাদের দিশেহারা মনে হচ্ছে, এই ব্যাপারটাই একদিন আরো প্রকটভাবে প্রকাশ পাবে টেগার সাহেব। তখন আপনাদের আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু না। সেই দিনটার জন্য প্রস্তুত থাকবেন টেগার সাহেব। Take him out. Out! চল। দেখি তো, এ কি আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমার তেমন কিছু হয়নি। না না, আপনি সবকিছু এত সহজভাবে নিলে তো হবে না। স্যার এই কারণে আপনাকে যেতে বারণ করেছিলাম। তোমরা না বড্ড অল্পেতে অস্থির হয়ে পড়ো। আমি তো বলছি আমার কিছু হয়নি, সামান্য জ্বর, ঠিক হয়ে যাবে। কি বিপদ বলুন তো, আপনি তো ছিলেন আইন বিশারদ, ডাক্তারিটা আবার কবে পাশ করলেন? না না কাকাবাবু, আপনি যাই বলুন, আপনার অসুস্থ শরীর এই নিয়ে সারাদিনের মিছিলের ধকলটা আপনার একেবারে নেওয়া উচিত হয়নি। তোমরা আমাকে বাধা দিও না বিভা। সুভাষ আমার নিজের ছেলের চেয়ে কম কিছু নয়। ও জেলে বন্দি, বাবা হয়ে আমি এইটুকু ধকল সইতে পারবো না। ও কত ভরসা করে আমায় বলেছিল বলতো। কাকাবাবু, আপনি মানহানির মামলা করুন, আমাকে এইটুকু ভরসা অন্তত রাখতে দাও। কাল সকালে তোমরা বুঝতে পারবে পুলিশের ওপর এই মিছিলের কতখানি প্রভাব হয়েছে। শরৎ, কোথাও বেরোচ্ছ তুমি? হ্যাঁ কাকিমা। বিভা তুমি বসো, আমি আসছি। কি হলো হঠাৎ তোমার? কোথায় যাচ্ছ এত রাতে? অনেক রাত হচ্ছে, তোমরা দুজনে বাড়ি যাও, মা তোমাদের জন্য অপেক্ষা করছে। এমনিতেই সুভাষ নেই বলে সকলেরই দুশ্চিন্তার অন্ত নেই। ঠিকই বলেছেন স্যার, কিন্তু আপনাকে এভাবে ফেলে রেখে বাড়িতে গেলে তো নিশ্চিন্তে থাকতে পারবো না। আমি দেখছি আশেপাশে কোনো ডাক্তার পাই কিনা, আমি নিয়ে আসছি। আশ্চর্য ব্যাপার, এত কথার পরেও সেই ঘুরে ফিরে একই জায়গায় চলে গেলে। তুমি যেটা মনে করেছো সেটা একদম ঠিক করেছো শরৎ। বাসন্তী, সুভাষের কথা ছাড়া তো উনি কারুর কথাই শোনার প্রয়োজন মনে করেন না কখনোই। সেই আচ্ছা কাকাবাবু, আপনি যে এভাবে অনিয়ম করছেন, ছোটদাদা যদি এটা জানতে পারে তাহলে কি খুব খুশি হবে? আপনি যখন জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন তখন ছোটদাদা আপনার যত্ন কিভাবে করেছিল সেটা তো আমরা সবাই জানি। আর আজ ছোটদাদা আমাদের উপর এইটুকু দায়িত্ব দিয়েছে, আপনার একটু দেখাশোনা করার। আমরা যদি এটুকু পালন করতে না পারি তাহলে তো ছোটদাদা আমাদের উপর রেগে যাবে। আপনি আর দেরি করবেন না, আপনি বরং যান, আপনি আশেপাশে দেখুন, যদি কোনো ডাক্তার না পান তাহলে বাড়ি থেকে নতুন ঠাকুরপোকে ডেকে আনুন। কাকিমা, আপনি কাকাবাবুর কাছেই বসুন। দরকার নেই। আমি একটা বাটিতে একটু জল আর একটা রুমাল নিয়ে আসছি।
যদি জলপট্টি দিলে জ্বরটা একটু নামে। বেশ। নিয়ে এসো। অফিসার, আপনারা যেটা করছেন সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি, অন্যায় এটা। পুলিশ আর সরকার যা করছে সমস্ত কিছু নেয়। এই পাখি পড়া বিদ্যে আওড়ে যতদিন পারেন চালিয়ে নিন প্রতাপ বাবু, কারণ এই কাল খুব বেশি দিন স্থায়ী হবে না। আর একটা কথা ভেবে দেখেছেন, কাল সকালে যখন আমাদের বাড়ির লোকেরা আমাদের খোঁজ করতে আসবে তখন তাদের কি বলবেন? তখন পারবেন মুখ বন্ধ রাখতে? আমরা কোথায় আছি সেটা তো বলতে হবে। আর রইল বাকি আমাদের জানার কথা, যেখানে আমাদের নিয়ে যাচ্ছেন সেখানে গেলে কি আমরা বুঝতে পারবো না আমরা কোথায় আছি? এটা কোথায় নিয়ে এলেন আমাদের অফিসার? কোন জায়গা এটা? রামদেও। জি স্যার। সব কটাকে গাড়িতে তোলো। জি স্যার। রামদেও, তুমিও কি যাবে নাকি আমাদের সাথে? मुझे पता नहीं सुभाष बाबू, आप चलिए नहीं तो देर हो जाएगा। आइए। আরে রামদেও, তুমি গেলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমাকে তো এইভাবে বেশি দিন আটকে রাখতে পারবে না। খুব শিগগিরই আমি বেরিয়ে আসব, তারপর আবার তোমাকে আমার নজরদারিতে বহাল হতে হবে। তখন নিশ্চয়ই তোমাকে আমার মায়ের হাতের রান্না খাওয়াবো। রামদেও। जी सर। आइए आइए ना सुभाष बाबू, आइए लेके आओ। चलो साहब। ছোটবেলায় মেজদাদা বলতো, যে পথে বাধা আসে সেই পথই সঠিক। আমরা সঠিক পথেই এগোচ্ছি। চলিয়ে। মা, বাবার ওষুধ দিয়ে এসেছি। মা, অনেকটা রাত হয়েছে, আপনি এবার ঘুমোতে যান। আর মেজদাদা মেজদিদি এলে তো আপনাকে জানাবেই। আমি মেজদাদা মেজদিদির খাবার বেড়ে দেব। অনেক রাত হয়েছে মা, আপনি আপনি এবার ঘুমোতে যান। নতুন ঠাকুরপো যদি জানতে পারেন না তাহলে খুব রাগারাগি করবেন। সুনীল না হয় মায়ের মনের চেয়ে ডাক্তারিটাই ভালো বুঝে, কিন্তু তুমি তো মা, তুমি তো আমার মনের অবস্থাটা বুঝতে পারছো। ছেলেরা বাড়ি না ফেরা পর্যন্ত আমি কি শান্তি করে ঘুমোতে পারবো বলো? আজ সকাল থেকে সুভাষের জন্য মনটা বড় অস্থির হয়ে উঠেছে, অথচ আজকেই এই মিছিল মিছিল করে কেউ ছেলেটার সঙ্গে দেখা পর্যন্ত করতে গেল না। শরৎ সেই কখন বেরিয়েছে, এখনো ফিরছে না, মেজ বৌমাও ফিরছে না। সুভাষের আবার কিছু হলো না তো? না 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 মা, ছোটদাদার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হবে না দেখবেন। আমার কি মনে হয় জানেন তো, মেজদাদা বোধহয় কেসের কাগজপত্র তৈরি করার জন্য দেশবন্ধুকে সাহায্য করছেন।
তাই হয়তো দেরি হচ্ছে। দেখবেন মা, ওনারা ছোটদাদাকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবে। এই দেশ দেশ করেই সবকিছু ত্যাগ করলো ছেলেটা। জানি না কেউ এর মর্ম বুঝবে কিনা। কবে যে স্বাধীনতা আসবে আর কবে যে আমার ছেলেটা একটু শান্তি পাবে কিছুই জানি না। সুনীল, 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 এত রাত হলো যে ফিরতে। মেজ বৌমা কোথায়? সে ফেরেনি। আর সুনীলকে ডাকছো কেন? কারোর কিছু হয়েছে? আমার সুভাষের কিছু হয়েছে? বলো। মা তুমি আগে একটু শান্ত হও। সুবি একদম ঠিক আছে। তোমার রান্না করা খাবারও খেয়েছে। নুন একটু কম ছিল, তাই জানতে চেয়েছে মা কি উদ্বেগের মধ্যে আছেন নাকি। মায়ের রান্না তো এর থেকে অনেক বেশি ভালো হয়। দেখেছ মা, তোমার হাতের রান্না খেয়ে বুঝে গেছে আমার মনের অবস্থাটা কি। শান্ত হও। আমার হাতের রান্না খেয়ে ছেলেটা আমার মন পড়তে পারলো, অথচ ওর মনটাই কেউ পড়তে পারে না। দেখেছ সুনীলটা এখনো। সুনীল, এদিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, কি হয়েছে? চিত্তরঞ্জন বাবুর শরীর খুব খারাপ করেছে, তোকে একবার যেতে হবে। সে কি? তাহলে তুমি যখন ডাকলে তখন তো বলতে পারতে, আমি ওষুধের ব্যাগটা নিয়ে বেরোতাম। ও দেখেছিস, মাথায় নেই। যা যা নিয়ে আয় তারা। আমি এক্ষুনি আনছি। শোনো, যাচ্ছ যাও, কিন্তু সাবধানে যাবে। তাড়াহুড়ো করে গাড়ি চালিও না কিন্তু। মা তুমি শান্ত হও, সাবধানেই যাব। আসছি। লালবাজার থেকে খুব বেশিক্ষণ তো লাগলো না। এইটুকু পথ কোথায় এলাম? আমাদের যেখানে আনা কথা ছিল সেখানে এসে গেছি। नहीं और थोड़ी देर पैदल चलना पड़ेगा शायद। আরো হাঁটতে হবে। প্রতাপবাবু, এসব করে কি লাভ হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না? এই দেশের সমস্ত জেল আমাদের কাছে সমান, কারণ এই দেশটা আমাদের। এই দেশের কোন রাজ্য আমাদের উঠোন তো কোন রাজ্য বাগান। কোথায় বন্দি করে রাখবেন আমাদের এখানে? একটা কথা ভাবুন তো, আজ সকালে যত লোক মিছিলে জড়ো হয়েছিল তারা যদি সবাই একসাথে একজোট হয়ে জেলের ওপর বা লালবাজারে পুলিশের ভবনের ওপর আক্রমণ করতো, তাহলে কি পারতেন আমাদের আটকে রাখতে? রামদেও, দেরি হচ্ছে আমাদের। आइए सुभाष बाबू। কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? আমরা একটা প্রশ্ন করছি। বাবু, আপনি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন না? आराम से। নদী। প্রতাপ বাবু, আমাদের নদীর পাড়ে নিয়ে এলেন কেন? চোখ বাঁধা অবস্থায় কি করে বুঝতে পারছে সুভাষ?